الكتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين কিতাব আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব পৃথিবীতে আমি আপনার কাছে দিলাম সহস্র মাথাবে আর মাথার উপরে রেখে দেব না এটা ক্লাস চলছে পাশে ভার্সিটি না বিশ্ববিদ্যালয়ে যাবার ক্লাস নাই আমরা উন্নত ক্লাস নাই আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি জবাব দেবে ওয়ান টু থ্রি ফোরে সেমিনার যেভাবে বুঝলেও জবাব দেয় না বুঝলেও যায় তাহলে দিলে একবারে ঠিক বলে উঠবে ঠিক আছে এই কিতাবটা দিলাম কেন জানেন হাকুম মিন হুদিতুন দিরাবিহি এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন বাশির ওয়া নাযীর সুসংবাদ দেবেন ভীতি প্রদর্শন করবেন দুইটা বিষয়ের ভেতরে আমি দিয়েছি যিকরানিল মুমিনিন মুমিনদের জন্য কোরআন উপদেশ কাদের জন্য বলেন এবার আয়াতের মাঝে হারাতুন আছে এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির দুইটা অর্থ দিয়েছেন এক নম্বরে এই নবী কোরআন যখন প্রচার করতে যাবেন আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো এমন মানুষ আছে কোরআনের কথা না বুঝে রাগ করতে পারে এইরকম শ্রোতা দেশে নেই 15.5 বছর আগে দেখেছি কোরআনে কারিমকে ভাবে বলা দরকার ঠিক তো বলতে হবে যে ফোর্সে আমরা দিয়েছে ওই ফোর্স মাঝে মাঝে দিলে একটা অনেকে না বুঝে রাগ করলাম আর ভাই আমি চিনি না কোথায় আমার ভাই কুষ্টিয়ায় কোথায় আমার ভাই রাজশাহী জীবনে হয়তো আমাকে দেখিও নাই এখানে না বুঝে রাগ করা যাবে না নবীজিকে আমরা জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন ওরা না বুঝে রাগ করতে পারে এক নম্বরে দ্বিতীয় নম্বরে কারণে কারিম শুনতে যারা আসে এদের ভেতরে অনেক মানুষ এমন আছে আবহাওয়া কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা এবাদত মনে করে পালন করে আসলে যেটা এবাদত না আর এটা সব জায়গায় বেশি চলে বাংলাদেশ ভারত পাকিস্তান বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি কোন দেশে কোরআনের কথা এত বেশি বলা হয় না অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি সবগুলো ইন্টারনেট কোরআনের কথা এত অপেক্ষাভাবে বাংলাদেশে 64 জেলা 630টা থানাতে কম বেশি আমি বলতেছি কিন্তু দেখছি অধিকাংশ গুলো মানুষ বানানো ইবাদতে অভ্যস্ত চট্টগ্রাম সিলেটে দুই বিভাগে আরো বেশি রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে এবার একটা গল্পের কথা বলছি পৃথিবীতে 3টা অপরাধ যদি মানুষ করে ওই 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাত মিলে আল্লাহ ডবল করে দিবে কয়টা 3টা অপরাধ 3টা শাস্তি কয়টা এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি হবে يضاعف لهم العذاب يوم القيامة সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের আযাব হবে ডবল দ্বিগুণ এই যে দ্বিগুণ শাস্তির জন্য যে 3টা অপরাধের কথা কোরআনে আছে হয়তো রাজশাহীতে 2টা পাওয়া যাবে একটা পাওয়া নাও যেতে পারে দেখেন তো والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে আল্লাহকে ডাকে না তা না ডাকে আল্লাহ ইলাহান আখার আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয় এটা রাজশাহী খুলনায় 2 বিভাগে যদি কম থাকে বাকি বিভাগে কমিয়ে করা যাচ্ছে এটা রেকর্ড হচ্ছে এই কারণে আমি এটা বললাম কিছুক্ষণ আল্লাহর নাম জিকির করার পরে দেখবেন চলছে ইয়ালি বাবা খাজা বাবা আল্লাহ বাবা ফতে বাবা চলছে
কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহ 5000 নামের ভেতরে একটা নাম আছে। আসতে বলেন, আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা শুনে তাকে বুঝতে হবে তাদের শাস্তি হবে ডবল। আমি নাম ধরে সতর্ক করছি এই জন্য, কারণ 4 শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে। জাতিকে যারা প্রকাশ্য শিরক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায় তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে, এটা গীবত নয়। তার 1 নম্বরে আমার তাহির ভাই এই যে সিকিরও বানিয়েছে, বলেন তো এটা কেল্লা বাবা হবে বাবা, আমার মনে হয় আগা থেকে গুলা করতে দরকার। মানুষ পাগল। আরে ভাই, কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কেল্লা বাবা সিকির করা ঠিক না। কিসের কেল্লা, কিসের হবে? আমরা সিকির হবে শুধুমাত্র কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো। ওয়াদারুল্লাযীনা ইয়ালহাদুনা ফি আসমাই। কিন্তু আমি আল্লাহর নামকে যারা ইলহাদ করে, যারা পরিবর্তন করে দেয়, যারা উল্লেখ পালন করে দেয়, কম বেশি করে ডাকে, তাদের সামনে কথা ডাকবা না। ভাই এদিকে, এটা তো আমার 2টা কাজ না, ঠিক আছে, রাজি সাহেব আসে কোরআনের কথা যাতে অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবে। আজকে থেকে শুধু শুনতে আসলাম তা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, সে না বুঝে ডেকে জাহান্নামে যেতে পারে, আমি না। সারা বাংলাদেশে ছড়াবে কালকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, তাহেরি হোক আর তাহেরির বাবা হোক, যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে তার সাথে ডাকা যাবে না। যদি ডাকবেন আপনার শাস্তি হবে দ্বিগুণ। সূরা ফুরকান 19 নম্বর পড়া 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 1ম নম্বর আয়াতের 1ম অংশে আছে। যত তাফসীর পাওয়া যায় বাংলাদেশে দেখবে এই বাংলায় লেখা আছে এটাই। 2 নম্বরে যদিও ইমাম ভাই বলে ফেলেছেন হালকা, আমি ট্রান্স দিচ্ছি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যদি সিদ্ধান্ত ফাইনাল না হয়, আন্দাজে কাউকে মারা যাবে না। যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয়, তার শাস্তি হবে কয়টা? বলেন, পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনি তাদের দিকে তাকান, কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। হিটলার, চেঙ্গিস খান, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত 2006 অক্টোবর 28 তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, তাদেরকে আল্লাহ চেঙ্গিস খানের মতো ঘৃণিত করে দেবে। হিটলার, চেঙ্গিস খান যদিও হত্যার সাথে জড়িত হয়, আপনি কি আপনার দলে 2332 জন মানুষ হত্যা হয়েছে, একটার কারণ আপনি দর্শাতে পারবেন না। শুধুমাত্র নিজের অবৈধ শেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন। এটা যদি রাজনৈতিক মঞ্চ না, আমি বলছি না, কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, 8-14
18 এবং 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে চেয়ারে বসেছিলেন তাদের প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলা যায় না, কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। ডাকাতকে, চোরকে যদি আপনি সম্মান দেন, হাদিস, কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে, সম্মান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কারো সাথে থাকে। 15.5 বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে এরা আল্লাহর ভাষায় জালেম। কথা বলে না কেন? জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয়, সম্মান দেখায়, সে যেই হোক, আল্লাহর আরশ কিন্তু কাঁপবে। এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান, এদেরকে প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী বলা, সাবেক বলা যায়, কারণ এর আগে ওইটা নাই, ঠিক আছে। তো বাকি এই 3-4 বারের উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছে, বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদের নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা ডাহা মিথ্যা কথা হাসি মানুষ বলতে পারবে? 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, কোন শয়তান বিশ্বাস হবে না। আমার মনে হয় কোন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া বলতে কথা বলবে। নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় 154 জন, দিনের ভোট যারা রাতে করে, এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায়? আমি মিথ্যা বলছেন বলেন, কিন্তু হাসি নামটা কে দিয়ে বলেন? কারণ আমি হাসি, কে বলছেন? আমার গায়ে লাগে মানুষ, আপনাকে তো ফাঁসি বলবে, তখন গায়ে লাগবে আপনার। আমিও তো হজ করেছি, টাকা খরচ করি, এমন কাজ করে না আমার হাসি আপা, আমার অপরাধ হয়। সিম্পিতে আপনি পাবেন না, কারণ আল্লাহর উপরে আল্লাহ নিচে আপনার উপরে মামলা বলে কে আমাকে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। 15.5 বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজে, আমার উপরে যে 3টা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে, আর মানুষের তা বলার দরকার নেই। আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে, এটা তো আরো বড় প্রমাণ। আপনার দেশে যদি কিছুই না করে থাকে, শুধু আইনা ঘরের সঙ্গে যারা চরিত্র তারা আল্লাহর মামলার আসামি। মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন? সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায়, মানবতা লঙ্ঘন হয়। 15.5 বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি। এত বড় বড় বাপ হয়ে গেছে একজনের, চোখ দাড়ি মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক দেখে আসতেছে। রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে। আমি তো মাত্র কয়েকদিন 10 দিন মতো শুনেছিলাম নাকি এখানে এবং ওই পুরাতন আয়না ঘর সেটা কেউ 8 বছর 10 বছর 14 বছর হয়ে আছে, দুনিয়া কেউ জানে না। যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয়, কি নাম কি, আস্তে করে আওয়াজ আসতো। চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখায় এত বড় বড় নাম করে দিয়ে দেওয়ালের সাথে বসিয়ে বসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে, আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে ভাই যদি মালিকের যেতে পারে এই নাম্বারটা জানাবেন, আমি বেশি আছি। আপনি বসে এখন বলেন আমি কি করেছি, কি করেছি মানে আপনি কি করেছেন দুনিয়ার মানুষ জানে না? তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে, কুকুরকে মাংসার কি ঘৃণা করে তার সাথে বেশি ঘৃণা করবে আপনাকে। মুফতি ফাখরুল ভাই আমাকে বলছিল যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল।
এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে দিয়ে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে টান দিয়ে দিয়েছে। টান লাগলে হাত কেটে যায়। তারপর 5 মিনিট 10 মিনিট পরে ঘুরে দিতে হয়, বছরের পর বছর। মাত্র 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। পচা ছোলা কয়েকটা দিয়েছিল সকালে, এক মত মতো। দুপুর বেলায় এক মত খাবার দিয়েছে, তাও মনে হচ্ছে 4-5টা তরকারি দিয়েছে, কাকুনি দিয়েছে, পারলে খান। 5 দিন 10 দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা, কারণ এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আর একটা মানুষ সেখানে পড়ে আছে 14 বছর। অবশ্য সোহান মাথা পুরাই কেটে কি ভয়ঙ্কর অবস্থা বলেন তো। বর্ণনা শুনে আমার এখন নিজেই ভয় করে। অথচ আমি কাটিয়ে আসলাম 3টা বছর। শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে, এমনি না। এখন স্বাভাবিক না, স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যারা আমি এত রেখে থাকি তাদের প্রতি, নিচে কিয়ামতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বিচারক আমি নিচে, মামলার বাতিও আমি নিচে। আপনার কি মনে হয় বলেন তো? আমাদের বিরুদ্ধে যদি সলিমতি কলিমতি কেউ মামলা দিত, আমার 3 দিনের বেশি রাখতে পারত না। কারণ আমি যে জায়গায় ছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা, তাদের ভেতরে একজন হাফিজ গুরু, নাম শোনেন? আমি তাদের খতিব ছিলাম। কয়টা টাকা ব্যাপার, কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে। এখানে টাকা দিয়ে দোকানে কাজ না। মামলাটা কতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্টে তুলেছে, বলে না হবে না, লাল দাগ মারা আছে। অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম, ওরা খারিজ করে কি বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে, কি দেখে বিচার করবো, এর তো কোনো মাল নেই, সব খারাপ করে দিলাম। বলতে গেলাম যে স্যার এটা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলতেন আমার মাল নেই, এখন বলছে মাল নেই। এইটাই বলতে যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। আমার হাত বাঁধা ছিল, যারা কিছু করতে পারি না, এখন হাত খোলা আছে। যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে, আমি সাক্ষীও দেখবো না, দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি। কি মামলা আমি করেছিলাম, আমার সাথে একজন ছিল, ঘরে ঘুমিয়েছিলাম, ঘর থেকে তুলে চোখ খুলে দিয়েছি, আমি কি করব, আমার গারদে। আমার কখনো ঘরে ঘর কাটেনি, ঘরে অবস্থায় আমার গারদে। মনে জিজ্ঞাসা করছে আমি কোথায়, থানায়। কেন? রাস্তে দিছিস, তখন স্বপ্নে চলছিল দেশে। এক একজনের মামলা কত 313টা পর্যন্ত পেয়েছি, 570টা মামলা দিয়েছে একজনের নামে। আমারও বলছিল বলতে বলি এগুলো তো ম্যাজিস্ট্রেটের কাছে না বলে 50টা মামলা দেব। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে সব বানানো আছে, অথচ সারা 15 বছর চলিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল। এই হচ্ছে ন্যায় বিচারের রোল। এটা আমার নিজের সাথে তাই বললাম। আমার ঘর থেকে শুরু করে সারা পর্যন্ত পুরাটাই ধরে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে। পরের দিন পেপারে দিয়েছে না, ওরা আমার হাত থেকে পুরাটা। এরপরে যে সাক্ষী 3টা বছর যত রকমের পুরাটা কি শুরু করেছি, আলেমদেরকে তোলার সময় এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো আদালতে, মামলা দিত দড়ি, সেই মোটামুটি হাতে দিয়েছে হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ে দিয়েছে পায়ে, আবার লোহার টুপি দেওয়ার পরে বুকের উপরে একটা বুলেট টেপ জ্যাকেট পরিয়ে দিয়েছে।
দৃশ্য দেখে মনে হচ্ছে আরে বাবারে কি না কি অবস্থা কিছু না। এই কাজ যারা ক্লাস তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে দিয়েছে খবর সাহেব, যে আমি একজন এমপি একজন মন্ত্রী আমার ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে রেখেছে। আরে ভাই আমাকে যে বাঁচিয়ে রেখেছে এটা আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন। এদেশে একাত্তরের দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে, যে সাক্ষীগুলো দিয়েছিল যারা সবসময় সাক্ষী দেখা সাক্ষী দেয় এবং দেখবে কি করে জন্ম ৭৫ সাক্ষী দিয়েছে একাত্তরে। তারপরে মহাভারত বিরক্ত হয়নি আপনি সাক্ষী কি করে কোরআনে কারিম আপনাকে ধিক্কার জানিয়েছে হাল আতানা ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আইনি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না। রাজশাহীবাসী যে লোকটা ৭৫ জন্ম নিয়ে ৭১ সাক্ষী দিচ্ছে ওকে সত্যি সত্যি ৭১ সালে উল্লেখ করার মতো কিছু ছিল বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন? আজকে আমার দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি। এখানে মিথ্যা সাক্ষ্য যারা দেয় আমরা ২৪ ঘন্টা তাদের উপরে লানত দিতেই থাকে, অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর বই চলছিল। কথা বলে ঠিক প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে। যে ছোট্ট একটা বর্ণনা দিলাম বলতো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি, আর এখন ওদেরকে শুধু মাথায় করি না হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে ডিভিশন দেয়। আপনাকে ডিভিশন দেয় কোন কারণে? আপনি কি এমপি ছিলেন? আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে, আপনি কিসের এমপি? মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলে হবে। আমরা আপনাকে মানি না। বিশেষ করে ১৫.৫ বছরে যত নির্বাচন হয়েছে সবচেয়ে অবৈধ এমপিরা অবৈধ। যত টাকা নিয়েছে সব টাকা ফেরত দেওয়া লাগবে, দেখুন হিসাবে এখন হচ্ছে না। এক একজনের বাড়ি কেউ বেগম পাড়ায় কেউ সাহেব পাড়ায়। আমি নিজে সেদিন মালয়েশিয়া দেখে আসলাম কি আছে বেগম পাড়ায়, এখানে সাহেব পাড়া। কথা আমি বলেছিলাম হারাতন দিয়ে আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন এমন এমন মানুষ আছে বানানো ইবাদত নিয়ে তারা ব্যস্ত। এই যে জিকিরের একটা বললাম আল্লাহ ভয়ঙ্কর ৫টা সাজার কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যাকারী। ওমাইয়াকুল মুমিনাম মুতাকাম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যারা কোনো মানুষকে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাদের ১ নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে জাহান্নাম। কোথায়? আরো জোরে বলেন। সুতরাং ১৬২৮টা মানুষ ছিল মামলা চেয়ারে। কয়টা? আরো জোরে বলেন। ১৬২৮টা চেয়ার ছিল। যারা ২ মন পালিয়েছে ওনাদের ২টা সহ এই ১৬২৮টা চেয়ারে যারাই ছিল আল্লাহর কসম প্রতিটি মানুষকে দেশে আল্লাহর মামলার আসামি। হত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট। বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে তার দেখে মানুষ যেমন ঘৃণা করে, আমার মনে হয় দরবেশ হচ্ছে বড় চোর দেখলে এত ঘৃণা করছে না। অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে? ও দরবেশ 7টা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা। আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। তাহলে দরবেশ মানুষ দাঁড়িয়ে আমি তো মাঝে মাঝে জিজ্ঞাসা করে দেখো আমরা শ্রমিক থেকে বানানো নাকি
এর মাথা থেকে শুরু করে পায়ের ছোট পর্যন্ত সব সাদা, বাকি যেগুলো দেখা যায় না ওগুলো কি অবস্থা ছিল তা সাদা মনের মানুষ, অথচ 36,000 কোটি টাকা মালিকানা নয়। মুরগি চলে যদি এদেশে ঘৃণা করে মানুষ, এর তো আমার মনে হয় 36 বার ঘৃণা করার দরকার। দরবেশের যদি অবস্থা হয় তাহলে ধর্মেশ দেখলো, দরবেশের দেশ ধরেছিল, ওদের অবস্থা কি? মাসে মাসে 5 বছর পর ফেস করতো, হাতে একটা তসবি নিয়ে মাথায় পড়তে গিয়ে সব দিয়েও কোনোদিন না পানি বের হতে দেখিনি, সব পানি বেরিয়েছে না। আমি আমার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি, ভিডিও দেখলে দেখলাম কাঁপতেছে, রুমাল দিয়ে মশল নাকে সব দিয়ে পানি যাবে, বের হয় না, শুধু নাকে পানি আসে। এটা সিস্টেম আছে একটা, গোপন বিষয় বলে কাটিয়ে শুরু করবো দরকার। শয়তান যেদিন জান্নাতের মেন গেটে যায়, এটা সূরা আরাফের ভেতরে আছে 8 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে একটা আছে। শয়তান যেদিন হযরত ইউহানা আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহ কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। তাফসীরে কাবীরের ভেতরে মুফাসসির লিখেছে, শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, নাক দিয়ে চোখ দিয়ে না। তো আগে কেটে ফেলেছিল, চোখে কিন্তু পানি নেই, নাকে পানি, এখন নাকে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এই জন্য নাকের পানি দেখা যায়, চোখের পানি খাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগে কেটে ফেলে এটা শয়তান। আমি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগে দেখবেন কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একটা কথা। আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে দেশের প্রধান উপদেষ্টা আমরা জীবনে কোনদিন বলবে না, তাকে শর্ট করেছি দেখবো। উনি যদি আসে চিন্তা করার দরকার নেই, আর মরে যাওয়ার দরকার, স্বামী বাড়ি মারবো এটা বলছে। একজন তো স্বামীর রকম নিজেরাই বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানাবে, তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাই বাড়ি, আপনি গেছেন স্বামী বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা, কি রেমিটেন্স যোদ্ধা, কি যোদ্ধা? উপদেষ্টা যারা আছে ডক্টর ইউনূস সাহেব, এরা সবচেয়ে বেশি সম্মান তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে। অথচ 3 মাস 4 দিন হয়ে গেল, একটা টাকাও কেউ স্বামীর পকেট মারবেন, কেউ দুলাভাই পকেট মারবেন। আমরা তো পকেট মারা টাকা করতে পারছি না, আমরা এমনি ঋণে জর্জরিত। কথা বলার আগে কাটা যাবে না, এটা শয়তানের অভ্যাস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই যে কতগুলো শাস্তি বললাম, কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন? 1 নম্বরে জাহান্নামে যাবেন, 2 নম্বরে খালিদান ফিহা, চিরদিন থাকবেন। কয়দিন? এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে যে না যা করি করি, কালেমা তো একদিন করেছি, নাই বা কিছু থাকবো, এরপরে যখন বের হয়ে আসবো তখন আবার হাউসে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে। আগে যে হামসা ছিলাম, আমি সেখানে ঢোকার আগে 21 সালে, তখন আমার 66 কেজি ওজন ছিল, বের হওয়ার সময় 60 কেজি 6 কেজি কমে গেছে। অনেকেই মনে করে এই যে জাহান্নামে না 10 বছর থাকবো, 70 কেজি হয়ে ঢুকবো, না 65 কেজি বের হবো। 65 কেজি বের হবেন কি করে আপনি? খালিদান ফিহা, এটা মাস্টার যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন, মাস্টার সরাসরি সত্য আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ভাঙা সূরা নেই। খালিদান ফিহা, চিরকাল থাকা লাগবে। এখন চিরকাল কতদিন? সূরা জুমারের 19 নাম্বার 20 নাম্বার আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন কতদিন থাকবেন, দেখে থাকা।
যারা বের হয়ে যাবে চট করে চলে আসবে চিন্তা ভাবনা আছে দুনিয়ায় জাহান্নাম এরকম না আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আমার মনে হয় কোরআনের আয়াতটা বুঝলে অনেক মানুষ গোনা শুরু করবে। আল্লাহ বলেন আমি যার উপরে বিচারের দণ্ডাদেশ দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি যে জাহান্নামে যা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। আফা আনতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন আফা আনতা মানে হে নবী আপনি তুনকিযু মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? বলুন। আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে, হামজা পারবে? আর জোরে বলেন কার ধান্দায় আছেন আপনি? এখন তাওবা করার সময় আছে। তাওবা এখন করবেন কি করে? অনেকেই মনে করছে যা বলেছি আস্তাগফিরুল্লাহ। না, এটার নাম তাওবার একটা বাক্য। আপনি যদি তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বলেন কেন? স্বীকার করতে গিয়ে সে যদি বলে না আমি ক্ষতিপূরণ চাই, এই 15 বছরে আপনার কারণে আমি ব্যবসা করতে পারি নাই, আপনার কারণে আমি উপরে চেয়ারে উঠতে পারি নাই, এরকম অবস্থা ছিল না? আপনার কারণে আমার ছেলে গুম হয়ে গেছে, আপনার কারণে আমার আবু সাইদ মারা গেছে, আমি আপনাকে মাফ করতে পারি, আমার আবু সাইদকে ফেরত দেন। আমি আপনাকে মাফ করতে পারি, 15.5 বছরে আপনার কারণে আমার 50 লাখ টাকা লস হয়ে গেছে, আপনি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর নষ্ট করে দিয়েছেন, আমি ওইগুলো ফেরত চাই। ক্ষতিপূরণ হিসাবে যা পাবে তাই দেওয়া লাগবে। এরপর আস্তাগফিরুল্লাহ। যেখানে থাকাকালীন ওসি পেয়েছিলাম, আমি তো ফাঁসির কনভেনশনে থাকতাম, উনি একদিন এসে আমার বছর আপনি দেখেন তো আমি একটা আস্তাগফিরুল্লাহ পড়লাম কেমন হয়েছে। আমি মনে করছি আস্তাগফিরুল্লাহ হার জন্য বলে বলবে ও আল্লাহ না, বলছে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল 24-এ, না এর আগে 18 ভোটে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে আছে, আমার এসআই কনস্টেবল দারোগা, এদেরকে নিয়ে আরো একটা বাহিনী সাথে নিয়েছিলাম, এদেরকে নিয়ে রাত 12:30 থেকে ভোট তারা আরম্ভ করেছি। ফজর আজান পর্যন্ত বাক্স ভর্ত করে পাঠিয়ে দিলাম। গোসল করার পরে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজা লাগে, আমাদের রায় লাগবে। আপনি একটা রায় দিতে দিলেন না, দিনের ভোট রাতে করে ফেললেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনার মাফ হতে পারে। জেল থেকে বের হওয়ার পর 3.5 থেকে 4 লাখ হামজা ওই আসনে যারা ছিলেন, ফেনীতে ছিলেন সময়, 3.5 লাখ 4 লাখ হামজার কাছে মাফ চাবেন। ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম, তারপরে বলবে আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি 3.5 থেকে 4 লাখ হামজা এই 4-5 বছরে অনেকে মারা গেছে তাদের ঘরে। সুতরাং জালেমকে যারা, অত্যাচারী মানুষদেরকে যারা চেয়ারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিবে, কি করবেন আপনি বলেন তো? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতের মাঝের অংশে দাঁড়িয়েছে, খুব ভালো করে শুনবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, ওই রাজশাহীর মানুষরা, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যদিও আল্লাহ এটা হযরত লূত আলাইহিস সালামের জামানার কাহিনী আমাদেরকে স্মরণ করাচ্ছে, কিন্তু বাংলাদেশের সাথে একটা মিল আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো,
এই ঘরের বাসিন্দা যারা ছিল, মালিক যারা ছিল, তাদের জুলমের কারণে এই ঘরগুলো আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছিলাম, জনশূন্য বানিয়ে দিয়েছিলাম। দেখেন না কেমন করে আছে। আমার তো মনে হচ্ছে ১,৫০০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্টের বিকাল ৫টা বাজতে বাজতে আরেকটা নাচ বলেছি। আল্লাহ যেন সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে ফাতিলকা বয়ত পাইকুন না বয়ত বহু বছর। একটু তাকাও না কান সালেমদের ঘরের দিকে, কি জনশূন্য উজাড় গৃহ হয়ে পড়ে আছে ঘরগুলো। এর বাস্তব প্রমাণ দেখেছে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। বিকাল ৫টা বাজতে বাজতে একটা ইটও জনগণ রাখে নাই, টয়লেটের প্যান্ট পর্যন্ত আমার মনে হয় ওষুধ থাকতো সব কিছু শেষ করে দিত। শুধু একটা, আমার তো ৬৩০টা থানায় দেওয়া হয়ে গেছে প্রায় কম বেশি। যত জায়গায় যাচ্ছে দেখি সালেমদের বাড়িগুলো গায়াতের সাথে মিল আছে। খবিয়াতাম, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি। ঠিক যেন তাই, কেউ আর এখন ওখানে থাকে না। বাড়ি ঘরগুলো এখন অভিশপ্ত উজাড় গৃহ হয়ে গেছে। আমি বাড়ি যেটা মানুষকে অনেকে সোমা খেত, পরশু দিনের পত্রিকায় দেখলাম সেখানে দলবদ্ধ হয়ে অনেকে টয়লেট করছে। আমার বদ্ধ টয়লেট করছে। আমি সরাসরি একটা বাসে গিয়ে কাবার সাথে পাওয়া করার পর উপরে গেলাম, যে দেখে আমার পেটে যন্ত্রণা। পুলিশ ডাকলাম, সাথে কাল বন্ধ এদিকে আসেন। কি এতক্ষণ আমার ভালো লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে কি কারণে? এখানে ডাক্তারের কোনো কি ফার্মেসি কই? আমার বলছে হাজির হচ্ছে তাই না বিলাসিতা। ও হাসি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাসি জানেন না এটা কোন জায়গা? না তো আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা ১০০ টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়িতে পায়খানা না করে ছবি সবা তাড়াতাড়ি করে। ১,৫০০ বছর পরে ঠিক সালেমদের বাড়িগুলো আল্লাহ ওই কায়দায় বানিয়ে দিয়েছে। দেখতে পারে একেবারে হেডলাইনে ৭-৮ জন মিলে যাচ্ছে, মানুষের জামাত বক্তব্য পোশাক চলছে, এক একজন এক এক দিকে মুখ দিয়ে। প্রত্যেকে হয়তো পেটে ব্যথা আমার মতো না, কোনো মানমত করে যাচ্ছে। আমরা খবিয়াটা তোমাকে দেখিয়ে দিয়েছি। খবিয়াটা মানে উজাড় গৃহ, জনশূন্য, মানব শূন্য করে দেব। শয়তান পর্যন্ত থাকবে না, এমন ভোটে করে দেবো। আল্লাহ তাই করে দিয়েছে। পরশুদিন আমার মনে হয় মাসির অবিনাশ করে ওখানে যিনি ছিল তার বাড়িটা এখন সামনে টয়লেট হয়ে গেছে। রাজশাহীর অবস্থা একই। এরপরে সব কথা বলার জন্য আমি পর্যন্ত এসেছি। এখানে আরবি বিরাম মাসালা বসেন, আমি তাকিদ আছে দেখবেন। ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য, যে মানুষগুলো তুমি একটু জ্ঞান রাখে। কি নেবেন এখান থেকে শিক্ষা? এত বড় বড় সালেমদের ১৫.৫ বছর এত বড় ক্ষমতাধারী মানুষ। আমি হানিফ সাহেবের নাম বললাম কারণ কিতাব পড়ছি বলে লিখেছেন। কুষ্টিয়া শহরের ১৫টা জেলা আমারে আসতেই দেয়নি। ৩ বছর জেলে রাখার পর সামনে নাই। আমার নিজের জেলা কুষ্টিয়া, অথচ আশপাশের প্রায় ১৪-১৫টা জেলায় আমার ঢুকতে দেয়নি। বলছে অন্য হুজুর নিয়ে আসো, হামজা যেন না আসে। অন্য হুজুর এসে না বাবা কথা বলবে। কোথায় গেলেন আজকে? কোথায় আছেন আপনি? খুঁজতেছে আপনাকে জনগণ কই? না আর কোন খোঁজ নেই। বাড়িটা এখন জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। তার সম্পদ আজ কোথায়? কোটি 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 টাকার মালিক ছিল। হ্যাঁ, আত্মীয় স্বজন দেশে সব টাকায় স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা আছে সব পাঠিয়ে দিয়েছে। এদেশে ছিল কোথায় আছে আল্লাহ জানি, আসলে জানি।
এখান থেকে আল্লাহ নামটা তাকিদ দিয়ে আমাদেরকে জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা, এরা এত বড় দাপটওয়ালা মানুষ যদি এখন জাতীয় টয়লেট বানিয়ে ফেলে বাড়ি ঘর জনগণ, 5 বছরের জন্য সামনে যারা আসবা এরাও যদি এদের মতো জুলুম করো তোমাদের বাড়ি ঘর টয়লেট হয়ে যাবে। আমি আশা করি বুঝে ফেলেছেন, এরপরও যদি না বোঝেন এদিকে আসেন। আমার কোরআন দিয়ে পোকারি দিয়ে হবে না, আকারই লাগবে। রেকর্ড হচ্ছে যেমন বলছি, যারা অ্যামনেসিয়ার ভবিষ্যতে তারা যেন জালেম হয়ে যাবেন না, কারণ জালেমদের কোনো ছাড় বলেন বলেন জালেমরা মামলার আসামি কার? আমরা যদি দেশে মামলা নাও দেয় আল্লাহ নিজে মামলা দেবে। খেয়াল করে চেয়ারে বসলে জুলুম করবেন না। শুধু চেয়ার মানে ক্ষমতা নেই, চেয়ারই আছে, চেয়ারে বসে আছেন ওখান থেকে এটা সার যে চেয়ারে বসে থাকে ওনার নিচে যারা কাজ করে সবাই ওনার কাছে এটিএম। ইমাম সাহেব যে চেয়ারে বসে আছে ওনার নিচে যা আছে সব ওনার কাছে অসহায় এটিএম। চেয়ারে বসে যদি আপনার কারণে জুলুম হয়ে যায় কারো প্রতি, ওই লোকটা যদি কিছু নাও বলে আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। এটার নাম বাংলায় বলে আল্লাহবাদী কেস। কি বলে? পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। আর এগুলো সব আল্লাহর সাথে সম্পৃক্ত। এজন্য আমরা যেখানে যাই করি না কেন আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায়, বিশেষ করে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধে আমরা যেন না জড়াই। 3 নাম্বার ওয়ালা ইয়াজুনুন, জিনা করা যাবে না। আর জিনা 6 নাম্বার ছিল কি অবস্থা বানিয়েছিল জিনা, এটা সমকামিতা পর্যন্ত চালু করে দিয়েছে। কয়েকদিন আগে 4-5 দিনের খবর, কুষ্টিয়া 2 মেয়ে তারা জোটবদ্ধ হয়েছে যে আমরা মেয়েদের বিয়ে করবো, যদি না দেন 2 জনে কোথায় পৌঁছিয়েছে ওরা বলেন তো? অথচ এটা আল্লাহ পুরো সিস্টেমকে পাঠিয়ে দিয়েছে। এখন নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। মহিলা বিয়ে করবে যে আমরা কি ঘাস কাটবো? জেনা থেকে বাঁচতে হলে 2টা ঔষধ খাওয়া লাগবে। ডাক্তার আছে এখানে, কতগুলো ডাক্তার ঔষধ নিয়ে বসে আছে। সূরা নূর 30 নম্বর আয়াতের ঔষধ এবার বসে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। এই 2টা ঔষধ আমি সহ যারা এখানে এসেছি এখন থেকে 2টা ঔষধ প্রয়োগ করবো। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই চোখ নিচু করে রাখা লাগবে। 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে সবাইকে, এই 14 জনের ভেতরে আপনার মা, আপনার বোন, আপনার নিজের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম ফুফু আছে, খালা আছে, 14 জন মহিলা, এদের সাথে পর্দা করা লাগবে না। পর্দা করা লাগবে না মানে তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের থেকে রাখা লাগবে। কিন্তু তাদের সামনে আপনি যেতে পারবেন। এতে 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলার সামনে পেছনে যদি কেউ যেতে চায়, কথা বলতে চায়, মাস তাকে চক্ষু নিম্নগামী করা লাগবে। এখন অনেকে বান্ধবের সাথে চক্ষু নিম্নগামী না, আরো আল্লাহ রাস্তায় দেখে নিয়ে বলছি সুন্দর, আমি আল্লাহ সৌন্দর্য দেখছি, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু বসে নেই, এটাকে তীর হিসাবে ব্যবহার করে আপনার চরিত্র ধ্বংস করে দেবে। আজকে থেকে আমি সহ যারা যেটা দেখা সামনাসামনি জায়েজ নেই, এটা মোবাইলে, ওটা টিভির পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ নেই। এখানে মোবাইলে যাবে এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে নিজে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা লাগে। এই মুহূর্তে দেখতে পারে, নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য কেউ দেখলেই লজ্জা লাগে। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত করেন তো? দাঁড়িয়ে
আসলে একটা ভিডিও কাজ রাখি আপনি কে রাখেন মোবাইলে ডিলিট করে দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ না কিন্তু বহু মানুষ এমন দৃশ্য মোবাইলে রেখে দেয় নিজে নিজে দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা পায় আছে না যেটা আপনার সাথে বিয়ে হয়েছে ওইটাই ফাইনাল। আরে ভাই আমাদের বিয়ে সাথে এটা শুধুমাত্র মজা করার জন্য না, নবীজি একটা বিয়ের কথাই উদ্বুদ্ধ করেছেন। কোরআনে যে 2টা 3টা 4টার কথা আছে, হ্যাঁ এর আগের আয়াত পরের আয়াত খালি বিয়ে করা হয়েছে। একটা বিয়ে ঠিক আছে, পরে যদি কেউ বিয়ে করতে চায় 1 নাম্বার দেখতে হবে অসহায় মেয়ে কিনা, 2 নাম্বারে বিধবা কিনা, 3 নাম্বারে তালাক প্রাপ্ত কিনা। এরকম কারণগুলো দেখে আপনি বিয়ে করতে পারেন না। কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে ভাঙতে আর এক বিয়ে করা উচিত না, কারণ আপনি শেষ পর্যন্ত ইনসাফ করতে পারবেন না। আমরা যেটা বানিয়ে নিয়েছে আমাদের নিজেদের মন মতো করে, এইটা নিয়ে রিমান্ডে আমাদের 10 দিনের প্রায় 8 দিন পর্যন্ত উল্টাপাল্টা প্রশ্ন করেছিল মুসলমান নামধারী কাফেররা। আজ আমরা যদি এই কাজগুলো না করতাম রিমান্ডে আমাদের 8 দিন একাদের ব্যবস্থাটা করতে পারতাম না। অথচ এটা আল্লাহ বা কোনোদিন এইভাবে দেননি। আগের আয়াত পড়ে না, পরের আয়াত পড়ে না, শুধু মিসাল 3 নাম্বার আয়াত পড়ে আমরা দশা দিচ্ছি। বিয়ে করা যাবে 2 2 3 3 4 4 কখনো যদি অসহায় মেয়ে পান, যদি বিধবা মেয়ে পান, যদি সাম্প্রদায়িক মেয়ে পান, এটা হচ্ছে না এরকম